আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আইসিটি বাংলাদেশ নিবেদিত। আমি ইসরাফিল মাসুম। আজকে কথা বলবো স্ট্যাটিক যে মডিফায়ারটি আছে, যেটা ক্লাসে ব্যবহার করা যায়, মেথডে ব্যবহার করা যায়, ভেরিয়েবলে ব্যবহার করা যায় এবং আরও অন্য কাজে এই স্ট্যাটিক মডিফায়ার অ্যাক্সেসটি ব্যবহার করা হয়। সো এই যে স্ট্যাটিক অ্যাক্সেসটি আছে, এটা হচ্ছে আপনি ফিক্সড করে দেওয়া কোনো কাজের জন্য। যেমন আপনি একটা ভেরিয়েবলকে ফিক্সড করে দিচ্ছেন, সেটা অন্য কোনো জায়গায় গিয়ে এটাকে পরিবর্তন করতে পারবে না। এটাতে যে ভ্যালু দেওয়া আছে সেটাই সেই কাজই করবে। সো এইরকম স্ট্যাটিকের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং যে মেথডটা আপনি করেছেন সেই মেথডের যেই অ্যাটিটিউড আছে, বিহেভিয়ার আছে, সেটাও সেমভাবে কাজ করবে। আবার স্ট্যাটিক ক্লাসেরও আপনি ইনস্ট্যান্সগুলো ব্যবহার করতে পারবেন, কিন্তু আপনি কোনো কিছু পরিবর্তন করতে পারবেন না। সো সেই জন্য মূলত ব্যবহার করা হয়। সো এটার মাধ্যমে আমরা আজকে যে মেথডগুলো দেখাবো, বিভিন্ন ধরনের মেথড, এইটা যদি না জানেন তাহলে আপনার জন্য আসলে অ্যাডভান্স লেভেলের C# প্রোগ্রামিং শেখাটা অনেক কষ্টসাধ্য হয়ে যাবে। চলুন এবং খুব গুরুত্বপূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আই হোপ আপনারা আমার চেহারা দেখে বুঝতেছেন এটার মধ্যে অনেক কিছু শেখার আছে। সো চলুন আমরা লাইভ কোডিং করলে বুঝতে পারবেন। আমি নিজেও টায়ার্ড হয়ে গেছি এই ক্লাসটি নিতে। সো বুঝতেই পারছেন, এটা আরও বেশি বেশি প্র্যাকটিস করবেন এবং না বুঝলে আমাদের সাথে যোগাযোগ করবেন। ইন ফিউচারে এটার উপরে আরও অসংখ্য অ্যাডভান্স ক্লাস আমরা প্রোভাইড করব আপনাদেরকে, যাতে করে আপনারা এটা আরও ভালোভাবে শিখতে পারেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। শুরুতেই আমরা আমাদের লাইভ কোড করার জন্য মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিওটি ওপেন করব। এটা যদি আপনি ভালো পারেন তাহলে আপনার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। কেন উজ্জ্বল আমি একটু পরেই বলবো। ওকে, সো স্ট্যাটিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ গেলেই বুঝতে পারবেন। আমি আগে একটা আন্ডারস্কোর দিচ্ছি। ওকে, মানে আপনি C# প্রোগ্রামিং বেসিক বলেন, অ্যাডভান্স বলেন, এটার ইউজেসটা 100%। ওকে, সো কেন 100% একটু পরেই টের পাবেন। ওকে, সো আইসিটি বাংলাদেশের থেকে লাইভ কোডে আছি আমি, ইসরাফিল। ফর স্ট্যাটিক। সো এই স্ট্যাটিক নিয়ে কাজ করার জন্য সবাই মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে, কারণ এটা অনেক কঠিন একটা জিনিস। চলুন আমরা শুরুতেই আগে একটা ক্লাস নিই। আমরা একটা ক্লাস নিচ্ছি, যে ক্লাসটার নাম দিচ্ছি আমরা এক্সটেনশন। ওকে, এক্সটেনশন নাম দিলাম, যেটার ক্লাসটাই হয়ে যাবে স্ট্যাটিক। ওকে, দেন এখন এটার মধ্যে আমরা কি করব। আপনি পাবলিক স্ট্যাটিক স্ট্রিং একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম আমি, পজ নেম ইজ ইকুয়াল টু ফেলো। এইভাবে আপনি একটা ভ্যালু ডিক্লেয়ার করলেন। এখন এই ভ্যালুটা কেউ সেট করতে পারবে না, এটা স্ট্যাটিক আছে, কেউ কোনো কিছু করতে পারবে না, শুধু দেখতে পারবে। এখন যদি আমি এখানে কনসোল অ্যাপ্লিকেশনের মাধ্যমে যদি সেটাকে দেখাতে চাই, তাহলে সরাসরি আমরা যেটা করব, এক্সটিতে পাওয়া যাচ্ছে না এটাকে। আমরা চাই যে এক্সটি, এটা খুঁজলে পাওয়া যাবে, পাওয়া যাচ্ছে না। কেন পাওয়া যাচ্ছে না? কারণ এটা নেম স্পেস আছে। সো চেষ্টা করবেন নেম স্পেসটা তুলে দিতে অথবা হুবহু প্রজেক্টের নামে রাখতে। ওকে, সো আমি তুলে দিলাম, আপনারা চাইলে তুলে দিতে পারেন। সো এখন এটা পাওয়া যাচ্ছে। এখন আমি পজ নেম সেম, এবার রান করলে আমার স্ট্যাটিক কিছু ভ্যালু রাখার প্রয়োজন হতে পারে প্রজেক্টের বিভিন্ন জায়গায়, যে অনেক জায়গায় আপনি এটা ব্যবহার করতে পারেন, কিন্তু যে একবার চেঞ্জ করলে, এখানে চেঞ্জ করলে আপনার পুরো প্রজেক্টের সব জায়গায় অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। সো স্ট্যাটিক এই কাজে ব্যবহার হয়। স্ট্যাটিক যদি আমরা মেথড তৈরি করি, তাহলে পাবলিক স্ট্যাটিক
তারপরে আমরা একটু স্ট্রিং নিয়ে একটা স্ট্যাটিক করব, যেটা হচ্ছে গেট টু ইনটু স্ট্রিং। আমরা নামে দিচ্ছি ইন টু স্ট্রিং, অর্থাৎ এখানে ইন্টিজার ভ্যালু দিলে সে স্ট্রিং করে পাঠিয়ে দিবে রিটার্ন। এটা ঠিক আছে। স্ট্রিং পাঠানোর জন্য আমার এখানে দিব আমি দিস দিয়ে আমি যেটা ব্যবহার করব সেটা হচ্ছে any type of integer value। any type of integer ভ্যালুতে আমার যে ভ্যালুটা দেবে সেটাকে আমি কনভার্ট করব। আপনি প্রজেক্টের প্রত্যেকটা জায়গায় এভাবে কনভার্ট লিখে লিখে কাজ করবেন, নাকি আপনার একবারে বানায় রাখবেন সেটা সারা জীবন ব্যবহার করবেন? সিদ্ধান্ত আপনার। সিদ্ধান্ত কার? আপনার। সো আমার ইন্টিজার যে ভ্যালুটা দিছে এটাকে আমি কনভার্ট করে ফেললাম। এখন আমি এখানে একটা ইন্টিজার ভ্যালু বসাই দিই। আসেন, এখানে আমি যদি একটা এইভাবে করি, এখানে একটা ভ্যালু আগে ডিক্লেয়ার করি, ওকে, ইন্ট এ ইকুয়াল টু 100। তাহলে এখানে এ ইকুয়াল টু আমি কি দিলাম? এখন আমার এটাকে যদি টুইস্টিং করার প্রয়োজন হয়, এটা মাইক্রোসফট ডিফল্ট করে দিছে, কিন্তু আমরাও একটা করেছি। আমাদেরটার নাম হচ্ছে কি ইনটু স্ট্রিং। দেখেন এটা কাজ করে কিনা দেখি, চলুন। কাজ করছে? অবশ্যই করছে। সো এটাই হচ্ছে স্ট্যাটিক মেথডের কাজ। এখন ধরেন একটা ডাবল আছে, ওকে, আমরা এটার আরেকটা কপি করি, যেখানে হচ্ছে আপনাকে এখানে ধরেন আপনার সেটা আছে হচ্ছে ফ্লোট ভ্যালু, ওকে। এখন যে কোনো ফ্লোটে আপনি যখন 2 দিবেন, 2 এখানে আমরা নাম দিচ্ছি ফ্লোট 2f, ওকে। যে কোনো ধরনের আপনি ফ্লোট দিবেন, এইটাকে যেটা করবে সেটাকে স্ট্রিং ফরম্যাট করে এবং শেষে একটা ফ্লোটের ফরম্যাট করে দিবে। সো এখানে যদি আমরা একটা ফ্লোট নিই, ফ্লোট বি ইকুয়াল টু 10.12345 f, ওকে। সো এখানে যদি আমরা এটাকে সার্চ করি ভি ডট, এখানে দেখেন ফ্লোট টু এফ, অর্থাৎ ফ্লোটের কারণে এটাকে পাওয়া গেছে, না হলে কিন্তু তাকে কোনোভাবেই পাওয়া যেত না। কারণ আমরা এই মেথডটাতে যদি যাই গো টু ডেফিনেশন, আমরা লাইব্রেরি স্ট্যাটিক মেথড তৈরি করে রাখছি। এখন আমরা যদি রান করি, দেখেন এখানে শেষের 2টা ডিজিট আসছে। আর যদি 2টা ডিজিট আমরা না ব্যবহার করতাম, এটা যদি ব্যবহার না করতাম, তাহলে এখানে কয়টা ডিজিট আসতো দেখি একটু, 1 2 3 4 পর্যন্ত চলে আসতো। কিন্তু আমাদের এই ধরনের মেথড যদি প্রয়োজন হয় প্রজেক্টে বেশি বেশি, এভাবে আমরা স্ট্যাটিক মেথড বানায় রাখতে পারবো। এই যে 10.2, একই রকম আপনার 2টা নেমকে যোগ করার প্রয়োজন হতে পারে। হ্যাঁ, তো আরেকটা এক্সটেনশন মেথড আমরা একটু বানায় আপনাদেরকে দেখাই। পাবলিক স্ট্যাটিক, ওকে। স্ট্যাটিক একটা জিনিস দেখেন, এখানে আমরা পাবলিকের পরে অবশ্যই স্ট্যাটিক ব্যবহার করতে হবে আমাদের। স্ট্যাটিক ব্যবহার করার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা এখানে যে চালাকিটা করব, যে কোনো ধরনের স্ট্রিংকে আমরা চাইলে ইন্টিজারে কনভার্ট করতে পারবো। সেটা কিভাবে করব? খুবই সহজ। এখানে স্ট্যাটিকের পরে আমরা দিলাম স্ট্রিং, আমাদের ইন্টিজারে কনভার্ট হয়ে যাবে, ইন্টিজার। তো আমরা এইটার মেথডের নাম দিচ্ছি string to int,
স্ট্রিং টু ইন্ট, যেখানে আমরা দিব হলো দিস, যে কোনো ধরনের স্ট্রিংকে আমরা কাজ করাচ্ছি। এখন এটাকে আমাদের ইন্টিজারে কনভার্ট করতে হবে। ইন্টিজারে কনভার্ট করার জন্য অনেক সময় ইন্টিজারে কনভার্ট করতে পারবে এবং পারবে না, সেজন্য আমরা এখানে একটা ট্রাই ইউজ করব। ট্রাই ইউজ করলে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে প্রজেক্টটা এরর খাবে না। ওকে, দেখেন অটোমেটিকলি ভ্যালুটাকে আমরা ইন্টিজারে কনভার্ট করে নিচ্ছি। ওকে, সো এখানে আমরা ক্যাচ ইউজ করে এক্সেপশন ফালাই রাখবো কমার মাধ্যমে। ওকে, রিটার্ন 0, অথবা নাল দিতে চাইলে এখানে নালও দিতে পারবো। আপাতত আমরা 0 ডেলিভারি দিই। সো এই মেথডটার মাধ্যমে আমরা কি করতে পারবো, আমাদের যতগুলো কাজ আছে প্রত্যেকটা কাজ, সাপোজ আমরা এখানে একটা স্ট্রিং নিলাম, স্ট্রিং সি ইকুয়াল টু 10, এটা কিন্তু একটা স্ট্রিং ভ্যালু। সো এটাকে আমরা এখন যেটা করব, সি ডট টু ইন্ট, আমাদের নিজেদের বানানো মেথড। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি এটা অনায়াসে কনভার্ট হয়ে গেছে। এখন আমরা একটা সি দিলাম এখানে, এটাকে আমরা সত্যিকারের স্ট্রিং বানাই ফেলছি। ওকে, দেন 0 মানে হচ্ছে সে আসলে এই টাইপের কিছুই খুঁজে পায়নি। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। সো দিস ইজ আমাদের স্ট্যাটিক মেথড, এবং স্ট্যাটিক মেথডের আরও কিছু ব্যবহার আমি সর্বশেষ ব্যবহারটা একটু দেখাই আপনাদেরকে স্ট্যাটিকে। সো পাবলিক, আমরা যেখানে হচ্ছে অ্যাট এ টাইম আমরা 2টা ভ্যালুও নিতে পারি বা একটা ভ্যালুও নিতে পারি, এটা ডিপেন্ড করবে এটা আমাদের উপর। যেখানে হচ্ছে আমরা একটা ডেটকে যখন দিব, আমরা এখন একটা ডেট নিয়ে কাজ করি, তাহলে আপনারা আরও ক্লিয়ার হয়ে যাবেন। সো কেউ একজন আপনাকে একটা ডেট দিতে পারে। সো স্ট্রিং টাইপের হতে পারে, সেটা আমরা ডেট টাইমে নেই, তাহলে একটু ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, অথবা আমরা স্ট্রিংয়ে নিচ্ছি। সো অথবা এখানে স্ট্রিং নিচ্ছি এই জন্য, এখানে কেউ একজন আপনাকে দিতে পারে হচ্ছে অনেকটা এরকম টাইপের, প্রত্যেকটা স্ট্রিংয়ের মধ্যে যে কাজটা করবে সেটা হলো যে যোগ করে দিবে। হ্যাঁ, স্ট্রিং সাম যোগ করবে। সেটা যদি করার জন্য যদি আমার প্রয়োজন হয়, তাহলে এরকম যে আমরা যেটা করতে পারি সেটা হলো যে এখানে দিস স্ট্রিং, যে কোনো ধরনের স্ট্রিং সে নেবে, নেওয়ার পরে স্ট্রিংগুলোকে একসাথে করে ফেলবে। সেটা যদি আমরা করতে হয় রিটার্ন ডট রিটার্ন দিয়ে আমরা এখানে আমরা ভ্যালু ইউজ করি না, ডেটা দিলাম। হ্যাঁ, সবসময় ভ্যালু ইউজ করলে হয়তো আপনারা বুঝতে পারবেন, এখানে ডেটাই দেয়। এখানে হচ্ছে আমরা অথবা আমরা রিপ্লেস করে দিতে পারি। ওকে, যেখানে আমার রিপ্লেস করে আমি যোগ করে দিতে পারি, সাম করে দিতে পারি। কিভাবে, এখানে হচ্ছে অল ক্যারেক্টার, যেখানে স্পেস থাকবে সেখানেই স্পেস বন্ধ করে দিবে। ওকে, তাহলে এখন আমি যে কাজটা করেছি, সাপোজ আমি একটা স্ট্রিং নিয়েছি ডি, যেখানে হচ্ছে আমার 2টা নাম মাসুম ইসরাফিল। ওকে, এটাকে অথবা আমি 2টা স্পেস দিচ্ছি MASUM, এটাকে আলাদা মাসুম, এটাকে একসাথে করে দিবে আমার এই মেথডটা। ওকে, এটা আপনার বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হতে পারে। ফার্স্ট নেম লাস্ট নেমকে যোগ করা প্রয়োজন হতে পারে, অথবা 2টা নামের মধ্যে সেপারেট তৈরি করা, এরকম অসংখ্য কাজের জন্য আমাদের এই ধরনের স্ট্যাটিক মেথডগুলো করা প্রয়োজন হবে। স্ট্যাটিক মেথডের আমাদের অ্যাডভান্স হিসাবে আরেকটা জিনিস থাকবে, সেটা আরও বেশি অ্যাডভান্স হবে এবং ডেটাবেস নিয়ে। আমরা এখানে সাম যেটা আছে, সাম, ওকে, সামটাকে আমরা ব্যবহার করছি।
চলুন তাহলে দেখি ফাইনালি এটা করতে পারে কি না। মাসুম একসাথে করে দিয়েছি। সো এইভাবে স্ট্রিংয়ের আমরা স্ট্যাটিক মেথডগুলোকে আরও অনেকভাবে, এবং এটা শুধু এইখানে না, যে কোনো ক্লাসের আপনার এই প্রজেক্টটা যত বড়ই হোক না কেন, যত জায়গায় স্ট্রিং থাকবে অত জায়গায় এই মেথডটা পাওয়া যাবে। ওকে, অ্যাজ লাইকে অনেকটা এরকম যে এখানে যে অসংখ্য মেথড আছে সেগুলো একইভাবে বানানো। সো এগুলো ওইভাবেই কাজ করে। সো এই পর্যন্তই।